এখানে এসে বসের চেয়ারে বসে পড়েছিস মানেটা কি? ম্যাডাম, আপনার জানার জন্য বলে দিই, এই যে চেয়ারটায় বসে আছি এটা আমার, আর এই যে কোম্পানিটা এটাও আমার। বাহ, একটা ড্রাইভারের ছেলে এত বড় কোম্পানির মালিক। দেখ, টাইম ওয়েস্ট করিস না, আজকে আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে। যা স্যারকে গিয়ে পাঠিয়ে দে। ম্যাডাম, আমি না কোনো মজা করছি না। আজকে আপনাদের যার সাথে মিটিং ফিক্স হয়েছে তার নাম বুবাই রয়, আর আমি বুবাই রয়। কি? আপনি বুবাই রয়? ইয়েস। কিন্তু স্যার একটা কথা বুঝতে পারলাম না, আপনি এত বড় কোম্পানির মালিক আর আপনার বাবা ড্রাইভারের কাজ করে? ওই কি জানেন তো ম্যাডাম, আমার বাবা দিন রাত কষ্ট করে আমাকে এতটা বড় করেছে যে আমি আজকে এই কোম্পানিটা চালাচ্ছি। আর আমার বাবার ওই কাজটা করতে ভালো লাগে। আর আজকে আমার বাবার শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্যই আমি সকালে চলে গিয়েছিলাম, কারণ আমি চাই না আমার বাবার মনে হোক উনি আর কাজ করতে পারবে না, ওনার বয়স হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না আপনাদের যার সাথে মিটিং ফিক্স হয়েছে সেই আমি। আর ভালোই হলো, আপনাদের চিন্তা ভাবনার ব্যাপারে আমি ভালো করেই জেনে গেছি। আপনারা কি ভাবেন গরিব মানুষরা কিছু করতে পারে না? আর যে বুড়ো মানুষ সে সবসময় সব কিছু বাহানায় দেয়, তার শরীর খারাপ হতে পারে না? ম্যাডাম, আপনাকে একটা কথা বলে দিই, আপনারা তো কোনোদিন বুড়ো বুড়ি হবেন নাকি? যদি আপনাদের ছেলে মেয়ে এরকম বলে যে তোমরা তো বুড়ো হয়ে গেছো, তোমাদের আমার কি দরকার, তোমাদের আমি ছেড়ে দিই, তোমাদের কাজ করার কি দরকার, রাস্তায় ছেড়ে আসি, তাহলে আপনাদের কেমন লাগবে? ম্যাডাম, প্রত্যেকটা মানুষ চায় না খেটে খেতে আর একটু সম্মান পেতে, কিন্তু আপনাদের মতন কিছু মানুষ আছে যাদের কাছে একটু পয়সা আসলে সেই পয়সাটা তাদের মাথায় চেপে বসে। তারা গরিবদের আর মানুষই ভাবে না, বয়স্কদের আর মানুষই ভাবে না, তারা তাদেরকে পায়ে ধুলো ভাবে। আপনারা একবার ভাবেন, যাকে ইনসাল্ট করছেন, যাকে যা তা বলছেন, তার মনে কি ফিল হচ্ছে ওই সময়, সেই সময় কি ভাবছে নিজেকে নিয়ে। আর ওই বলে না, যা হয় ভালোর জন্য হয়। আজকে যদি আমার বাবা যেত, আমার বাবাকেও আপনি ওইভাবে অপমান করতেন। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আজকে এই ব্যবহারগুলো আপনি করেছেন, আমার সাথে করেছেন, আমার তাতে কোনো যায় আসে না, কারণ আপনাদের মতন মেয়ে আমি চিনি। কিন্তু এটা যদি আমার বাবার সাথে করতে, তাহলে ওনার কি ফিল হতো, উনি ওই সময়টা কি ভাবতো? স্যার সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আজকের পর থেকে আর এরকম ভুল কোনোদিনও করব না। স্যার, এর জন্য আপনি আমাদের মিটিংটা ক্যান্সেল করবেন না, এর জন্য আমরা অনেক কষ্ট করেছি। এই মিটিংটা আপনাদের জন্য যত জরুরি, আমার জন্য ততটাই জরুরি। যদি আপনাদের জায়গায় অন্য কেউ হতো না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। কিন্তু আমার বাবা আপনাদের কাছে কাজ করে, আর এই মিটিংটা আমি অ্যাটেন্ড করবো আমার বাবার জন্য। দাও, ফাইল দাও। ঠিক আছে, ফাইলটা নিয়ে আমি অফিসের সবার সাথে ডিসকাস করে নিচ্ছি, তারপরে আমি তোমাদের ডাকবো। আর এখন তোমরা যেতে পারো। ঠিক আছে স্যার, তাহলে আমরা আসছি। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমার বাবা হয়তো আর কিছুদিন আপনাদের কাছে কাজ করবে, তো আপনাকে হাত জোর করে বলছি, বড়দের সাথে না একটু ভালোভাবে ব্যবহার করবেন। হ্যাঁ স্যার, আমরা পরের বার থেকে খেয়াল রাখবো। গল্পটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা, আর বুবাই রয়ের পাশে থেকো।